আজকে একদম কিন্তু গরমের স্পেশাল হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, যা গরমের দুপুরের জন্য একদম পারফেক্ট। সবসময় গরমের মধ্যে তো মশলা দিয়ে রান্না করা খাবার দাবার খেতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে এরকম একটু জ্যান্ত মাছের ঝোল সবজি দিয়ে গরমের খেতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, এই মাছের ঝোলের রেসিপিটার জন্য তোমার অবশ্যই একটু জ্যান্ত মাছের প্রয়োজন হবে, আর একটু গরমের কিছু সবজি যেমন ঝিঙে, পটল, আলু হলেই হয়ে যাবে। রান্নাটা খুব সহজভাবে করে দেখাবো, আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে রান্নাটা। প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো যে যেরকম ভাজা পছন্দ করো সেইভাবেই ভেজে নিও। আমি একটু লাল লাল করে ভেজেছি, অনেকেই হালকা মাছ ভাজা পছন্দ করো, তা তোমরা যাদের যাদের যেরকম পছন্দ সেভাবে মাছগুলোকে ভেজে তুলে নিলেই হবে। আমি লাস্টে দুটো মাছ ভাজা তোমাদের সাথে শেয়ার করছি, আগের মাছ ভাজার ভিডিওটা আর দেখালাম না। মাছ ভাজা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমার। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেবো জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দেবো আমি একটু কাঁচা লঙ্কা কতটা 4-5টা, আর দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে, পটল, আলু, সব রকম সবজি দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। কার কার এরকম জ্যান্ত মাছের ঝোল গরমের সবজি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু গরমের দুপুরে ভালোই লাগে। সব সময় তো একঘেয়েমি মশলা দিয়ে মাছ রান্না করে খেতে ইচ্ছা করে না, এরকম জ্যান্ত মাছ হলে কিন্তু সবজি দিয়ে রান্না করে খেলে টেস্টও ভালো হয়। আমার একটু তেলটা কম হয়ে গেছিলো বলে আবার একটু কড়াইতে সর্ষের তেল ভালোভাবে দিয়ে একটু গ্যাসের আগুনটা বাড়িয়ে নিয়ে ভেজে নেব সব সবজিটাকে। কাঁচা সর্ষের তেল দিয়ে যদি গ্যাসের আগুন বাড়িয়ে তোমরা ভেজে নাও বা রান্না করো, তাহলে কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধটা আসে না। মোটমাট কথা, যদি সর্ষের তেলের প্রয়োজন হয় পরে রান্নার সময়, তখন দিলে যদি মশলাটাকে বা সবজিটাকে ভালো করে ভেজে নাও, তাহলে কোনো রকমই কাঁচা তেলের গন্ধ আসে না। সবজিটা হালকা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে আবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা পরিমাণ মতন সামান্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবার সবজিটাকে আবার ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন একটু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েই কষাবো মশলাটা, নাহলে আমার পুড়ে যাবে। কষানোর সময় আমি একটু সামান্য জলও দিয়ে দিচ্ছি, আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু সামান্য জল দিয়ে এটাকে কষাবো। তেলের পরিমাণ তো কম এই রান্নাটাতে, তার জন্যই হালকা জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এরকম গরমের দুপুরে জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালোই লাগে। কারা কারা এরকম জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর এরকম একদম পাতলা ঝোল। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটে উঠলে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। গ্যাসের আগুনটা এখনও বাড়ানোই আছে আমার। মাছগুলোকে দিয়ে গ্যাসের আগুনটা আমি একটুখানি মিডিয়াম ফ্লেমে করে দেব। মিডিয়াম ফ্লেমে মাছগুলো করে দিয়ে এবার মাছগুলোকে ঢেকে আমি কিছুক্ষণের জন্য 4-5 মিনিটের জন্য ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য এটাকে আমরা ফুটিয়ে নেব। এবার কার কার ভালো লাগলো আজকের এই রান্নার রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর কারা কারা এরকম গরমের সবজি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো সেটাও একবার জানিও। আর আমার রান্নার অনেক ভিডিও আছে আমার চ্যানেলটার মধ্যে, তোমরা চাইলে সেই সব রান্নাগুলো একবার দেখে নিতে পারো। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি ঝোলটাতেও দেখে নেব নুন আর ঝালের কেমন হয়েছে। আমি সব রান্না করার পরই একবার দেখে নিই কীরকম তার টেস্ট হলো। যদি নুন ঝাল বা মিষ্টি কিছু কম বেশি হয় তখন আবার আমি দিয়ে নিই। ব্যাস, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো আজকে এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই একবার লাইক কমেন্ট করে জানিও।